ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা উঠল আজ। রাজধানীর নিকটবর্তী পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে স্থায়ী ভেন্যু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC ভবনে সকালের মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। দেশের পণ্য প্রদর্শনীর সবথেকে বড় এই আয়োজনে এবার ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া সহ অন্তত ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। বাণিজ্য মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন, কথা বলবো তার সঙ্গে। ইমন, মেলার উদ্বোধন হলেও প্যাভিলিয়ন বা স্টলের কাজ কি পুরোপুরি শেষ হয়েছে কিনা, অংশগ্রহণকারীরা কি বলছেন? হ্যাঁ ইয়াসমিন, সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে উদ্বোধনের আগে আপনার প্যাভিলিয়নগুলোর কী অবস্থা। প্যাভিলিয়নগুলো আপনি জানেন যে প্যাভিলিয়নগুলো কিন্তু প্রায় বেশিরভাগই কিন্তু কাজ প্রায় শেষ হয়ে আসছে এবং বাকিগুলো কিন্তু পুরোদমে কাজ চলছে। আর এখানে আরও কয়েকটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের কিন্তু আনুষ্ঠানিকতা চলছে। আমরা দেখছি আপনার পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আপনার বাইরে কিন্তু গেটের বাইরে আপনার দর্শনার্থী ক্রেতা তারা কিন্তু আপনার অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এখানে বাণিজ্য উপদেষ্টা আপনার কিন্তু কিছুক্ষণ আগেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এবং বাকি যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাগুলো চলছে এবং এই আনুষ্ঠানিকতাগুলো শেষ হলে কিন্তু মেলা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আর এখানে আরও কয়েকটি বিষয় আসলে জানিয়ে রাখি আপনাকে, সেটি হচ্ছে আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয় ৩ দিন এবং এই কারণে কিন্তু বাণিজ্য মেলা ১ তারিখের পরিবর্তে কিন্তু ৩ জানুয়ারি থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু মেলা শুরু হচ্ছে, যেটি চলবে ৩১শে জানুয়ারি পর্যন্ত। এবং মেলায় কিন্তু আসলে আপনি জানেন এবার আপনার বাংলাদেশ সহ অন্যান্য দেশ, বিশেষ করে আরও ৬টি দেশ অংশ নিচ্ছে এবং যাদের প্রায় ১১টি কিন্তু স্টল থাকছে এই বাণিজ্য মেলায়। তা বিশেষ আর দেশীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের প্রায় ৩৫০ কিন্তু স্টল এই বাণিজ্য মেলায় থাকবে। তো সুতরাং সব মিলিয়ে আসলে ক্রেতা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হবে, যেখানে তারা বিভিন্ন ধরনের আইটেম, বিশেষ করে আপনার পাটের তৈরি জিনিস, দেশীয় হোম টেক্সটাইল আইটেম, ইলেকট্রনিক্স আইটেম, হাতের কাজ, এছাড়া আপনার অনেক খাবার দাবার সহ বিভিন্ন ধরনের এখানে কিন্তু আইটেম থাকছে, যেটা ক্রেতা দর্শনার্থীদের জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু একটি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়। আর সুমনা, আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যেটি আপনিও বলছিলেন যে পলিব্যাগের ব্যবহারটি কিন্তু এখানে আপনার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সে বিষয়টি কিন্তু আমরা শুরু থেকে কিন্তু আমরা এখানে কোনো ধরনের পলিব্যাগের কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। সুতরাং এই বিষয়টিকে মেলার যে আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় তারা খুব কঠোরভাবে এই বিষয়টিকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করছেন। আর নিরাপত্তার বিষয় যদি বলি, আমরা এখানে দেখছি পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলার ব্যাপারটাকে কিন্তু আপনার এখানে খুব কড়াকড়িভাবে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তার ব্যবস্থাটি আমরা এখানে দেখছি খুব সুন্দরভাবে এখানে নিরাপত্তা ব্যবস্থাটি জোট রাখা হয়েছে। তো সব মিলিয়ে আসলে পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমার হাতে এতটুকু ছিল। ইয়াসমিন, সুমনা। ইমন, ধন্যবাদ আপনাকে।